স্বামীকে প্রতি রাতে ঘুমের ওষুধ খাইয়ে পরকীয়া প্রেমিকের সাথে রাত কাটাতে চলে যেত এই তাহমিনা। দর্শক শ্রোতা, এভাবেই চলতেছিল তাহমিনার জীবন এবং তাহমিনার পরকীয়া প্রেম। সে প্রতিদিনই তার স্বামীকে পরকীয়া প্রেমিকের পরামর্শে ঘুমের ওষুধ খাওয়াতো, আর গভীর ঘুমে ঘুম পাড়িয়ে স্বামীকে রাতের বেলা চলে যেত এই তাহমিনা পরকীয়া প্রেমিকের সাথে, এবং সারা রাত পরকীয়া প্রেমিকের সাথে রঙ্গলীলায় মেতে থাকতো। তাদের কাজকর্ম শেষ করে ভোরবেলা হলে এই তাহমিনা স্বামীর ঘরে ফিরে আসতো। এভাবেই তাহমিনার জীবন চলছিল। এক সময় তার স্বামী যখন জিনিসটা জানতে পারে, তখন এই তাহমিনার সাথে ঘটে যায় একটি চাঞ্চল্যকর ঘটনা। আজকের ভিডিওটি শেয়ার করে দেবেন দর্শক শ্রোতা। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে যায় বগুড়ায়। স্ক্রিনে যে মেয়েটির ফটো দেখতে পাচ্ছেন, এই মেয়েটির নাম হচ্ছে তাহমিনা। আপনারা আরেকটি ফটো দেখতে পাচ্ছেন, আরেকটি ছেলে, এই ছেলেটির নাম হচ্ছে সুমন, আর এই ছেলেটি হচ্ছে এই তাহমিনা আক্তারের পরকীয়া প্রেমিক। দর্শক শ্রোতা, জানা গেছে এই তাহমিনা আক্তার আজ থেকে কয়েক বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ে হওয়ার পরবর্তীতে তাদের সংসার জীবনে একটি সন্তানও আসে। এর ভিতরে তাদের সংসার জীবন ভালোই চলছিল। হঠাৎ তাহমিনা সুমন নামের এই ছেলেটির সাথে পরিচিত হয় এবং বন্ধুত্ব সম্পূর্ণ সম্পর্ক হয়, আর সেই বন্ধুত্ব থেকেই শুরু হয়ে যায় তাদের প্রেমের সম্পর্ক। দর্শক শ্রোতা, ওই প্রেমের সম্পর্ককে পূর্ণতা দেওয়ার জন্য তাহমিনা প্রতিনিয়ত পরকীয়া প্রেমিকের সাথে ছুটে যাওয়ার চেষ্টা করে। পরকীয়া প্রেমিকের কাছ থেকে পরামর্শ নেন কিভাবে স্বামীকে ধোঁকা দিয়ে পরকীয়া প্রেমিকের সাথে রাত্রি যাপন করবেন। দর্শক শ্রোতা, তারপর পরকীয়া প্রেমিকের পরামর্শে প্রত্যেকটি রাতেই এই তাহমিনা তার স্বামীকে ঘুমের ওষুধ খাওয়াতো, আর স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে গভীর ঘুমে ঘুম পাড়িয়ে তাহমিনা রাতের বেলা চলে যেত পরকীয়া প্রেমিকের সাথে, এবং পরকীয়া প্রেমিকের সাথে সারা রাতভর, আপনারা বুঝতে পারছেন, ওই সমস্ত কাজ করে তাহমিনা ভোর হলে তার ঘরে ফিরে আসতো। এক পর্যায়ে যখন তাহমিনার এই পরকীয়া প্রেম চলছিল, হঠাৎ করে তাহমিনার স্বামী বুঝতে পারে যে তার স্ত্রী এভাবেই তাকে ফাঁকি দিয়ে তাকে গভীর ঘুমে ঘুম পাড়িয়ে পরকীয়া প্রেমিকের সাথে চলে যায়। তখনই তাহমিনার স্বামী তাহমিনাকে বলে বসে, তুমি এভাবে প্রতিনিয়ত আমাকে আজকে কয়েক বছর ধরে ঠকাচ্ছ, আমাকে ঘুমের ওষুধ খাইয়ে তুমি তোমার পরকীয়া প্রেমিকের সাথে রাত্রি যাপন করো। তোমার মতো নারীকে কখনো আমি আমার ঘরে জায়গা দেব না। আমি এই পুরুষটাকে ধন্যবাদ জানাই যে মানুষটা এই নষ্ট নারীটাকে, দুশ্চরিত্রা নারীটাকে তার ঘরে আর জায়গা দেয়নি। দর্শক শ্রোতা, তার পরবর্তীতে সামাজিকভাবে এবং আইনিভাবে তাহমিনার স্বামী তাহমিনাকে তালাক দিয়ে দেন এবং ডিভোর্স দিয়ে দেন। দর্শক শ্রোতা, তার পরবর্তীতে পরকীয়া প্রেমের করুণ দৃশ্য এবং করুণ কাহিনী শুরু হয়ে যায়। তারপর তাহমিনা তার স্বামী এবং সন্তানটিকে রেখে সেই ঘর থেকে চলে যায় পরকীয়া প্রেমিকের উদ্দেশ্যে। তারপর তাহমিনা পরকীয়া প্রেমিককে গিয়ে বলেন, তোমার আমার সম্পর্ক আমার স্বামী জেনে গিয়েছে, আর সেটা জানার কারণে আমার স্বামী আমাকে তালাক দিয়ে দিয়েছে, ওর সংসারে আমাকে আর জায়গা দেবে না। যেহেতু তোমার সাথে সম্পর্ক করতে গিয়ে আমার এই পরিস্থিতি হয়েছে, সেহেতু তুমি আমাকে বিয়ে করো, কবে বিয়ে করবে সেটা বলো। আর একটা কথা আপনারা ভালো করেই জানেন, পরকীয়া প্রেম কোনো পুরুষ শুধুমাত্র বিয়ে করার জন্য করে না। আপনারা জানেন যে কি জন্য একজন পুরুষ পরকীয়া প্রেম করে। একটা নষ্ট নারীকে কোনো পুরুষ মানুষই তার সংসারে জায়গা দিতে রাজি নয়। দর্শক শ্রোতা, তারপর পরকীয়া প্রেমিক সুমন বলে, তোমার মতো একটা দুশ্চরিত্রা নারী যে স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে পর পুরুষের সাথে রাত কাটাতে পারে, সেই নারীকে আমি কিভাবে বিয়ে করব। দর্শক শ্রোতা, এমন কথা শুনে তাহমিনার মাথায় আসমান ভেঙে পড়ে, তার জীবনে শুরু হয় করুণ দশা। তারপর তাহমিনা বিয়ের দাবিতে ওই পরকীয়া প্রেমিক সুমনের বাড়িতে অনশন করতে যায়, আর সেখানে যাওয়ার পরবর্তীতে যখন সুমনের এলাকাবাসী জানতে পারে যে তাহমিনা নামের এক নারী তাদের এলাকার সুমনের বাড়িতে এসেছে বিয়ের দাবিতে অনশন করার জন্য, এবং কি তার একটি সন্তানও ছিল, স্বামীও ছিল, স্বামী এবং সন্তানের সংসার রেখে সুমনের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করেছে, তখন এলাকাবাসী ওই বাড়িতে গিয়ে ভিড় করে এবং এলাকায় একটি চাঞ্চল্যকর পরিবেশের তৈরি হয়, এবং বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের আজে বাজে কথা বলতেছিল এই তাহমিনাকে। এমনটাই হওয়া উচিত, যে নারী স্বামীর অবাধ্যে গিয়ে ঘরের বাইরে যায়, সেই নারী কখনো বাদশা হয় না, বেশ্যাই হয়। এটাই প্রকৃতির খেলা, এটাই প্রকৃতির নিয়ম। আজকের এই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং মেনশন করে দেবেন যেই নারীরা পরকীয়া আসক্ত, সেই নারীরা আজকের এই ভিডিওটা থেকে যদি শিক্ষা না নিতে পারেন, আর জীবনে কখনো আপনারা শিক্ষা নিতে পারবেন না। আমরা এখন পর্যন্ত দেখি নাই কোনো পরকীয়া আসক্ত নারী স্বামীর সংসার ছেড়ে গিয়ে পরকীয়া প্রেমিকের সংসার করতে পেরেছে। হয় তাকে পতিতা পল্লীতে যেতে হয়েছে, আর না হয় তাকে তার জীবন দিয়ে দিতে হয়েছে, আর না হলে রাস্তায় পাগলের মতো ঘুরতে হয়েছে। এই জন্য বলবো, প্রত্যেক নারীকে স্বামীর প্রতি শ্রদ্ধাশীল হন, স্বামীর সংসারকে আগলে রাখার চেষ্টা করুন। দর্শক শ্রোতা, তার পরবর্তীতে এই তাহমিনা বলে, আমার সব কিছু শেষ, আমার সব কিছু শেষ, আমি সব কিছু আমার এই প্রেমিক সুমনকে দিয়েছি, স্বামী এবং সন্তান ছেড়ে চলে এসেছি, আমার কোথাও জায়গা নেই, আমার কোনো উপায় নেই। যদি সুমন আমাকে বিয়ে না করেন, তাহলে এই বাড়ি থেকে আমি জীবিত বের হব না, আমার লাশ বের হবে। তোমার মতো নারীর সাথে এমনটাই হওয়া উচিত, যারা অন্যের সংসার এবং অন্যের ভালোবাসার আবেগ নিয়ে খেলে, তাদের সাথে এমনটাই হওয়া উচিত। আমাদের সমাজে প্রচলিত আছে যে শুধুমাত্র প্রবাসীর স্ত্রী পরকীয়া প্রেমিকে প্রেম করে। চিন্তা করে দেখেন, দুশ্চরিত্রা নারী হোক সে পরকীয়া, সে হোক সে প্রবাসীর স্ত্রী, হোক সে সরকারি চাকরিজীবীর স্ত্রী, হোক সে একজন থানার ওসির স্ত্রী, হোক সে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তার স্ত্রী, যদি তার চরিত্র খারাপ হয়, সে পরকীয়া প্রেম করবে। অথচ এই তাহমিনার স্বামী প্রতিনিয়ত বাড়িতে থাকে, প্রত্যেকটি রাতে তাকে সময় দেন।
কিন্তু সে তার স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে অন্য পুরুষের সাথে রাত কাটায়। একজন নারী কতটা দুশ্চরিত্রা হলে এবং কতটা খারাপ চরিত্র হলে এমন কাজ করতে পারে। কথা আছে মা গুণে মেয়ে আর বাপ গুণে ছেলে। এই জন্য আমি বলি খারাপ গর্ভ থেকেই কিন্তু খারাপ নারীর জন্ম হয়। কোনো মাকে আসলে দোষারোপ করতে ইচ্ছে হচ্ছে না। ভালো থাকবেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন, ভিডিওটি শেয়ার করবেন। পরকীয়া আসক্ত নারীদের আসলে শিক্ষা হওয়া উচিত।